গুড মর্নিং বন্ধুরা, বাঙালি রন্ধনমহলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটা খুব ভালো, সকালবেলাটা খুব দারুণ, মেঘাচ্ছন্ন আকাশ আর একটা গুড নিউজ দিয়ে আজকের ব্লগটা শুরু করে দেবো। লাস্ট নাইটের যেটা আপনারা শর্টস দেখেছেন, যদি না দেখে থাকেন দেখে নেবেন। একটা শর্টস সবার প্রথমে দিয়েছি যে আমাদের ফার্স্ট ইউটিউব পেমেন্ট নোটিফিকেশান রিসিভ হয়ে গেছে। তো তার জন্য আজকে খুবই সকালটা আনন্দিত। দেরি না করে আজকে চলে যাবো তাড়াতাড়ি বাজারে। আর চলুন দেখা যাক আজকে সারাদিন আমরা কী কী করি আর কী কী আমাদের কিচেনে হচ্ছে। ইউটিউব ব্লগ করেন বা ফেসবুক করেন, তাদের কাছে এই ফার্স্ট পেমেন্টটা খুবই অ্যাট্রাকটিভ। তার যত রকমই এটা অনেক বড় পাওনা। রিয়েলি সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের জন্য আমরা অ্যাচিভ করতে পারি আর কি এই ধরনের ব্যাপার। চলে আসা আছে বাজার থেকে, আর এদিকে তৈরি করানো হচ্ছে চা। আহা, দারুণ, একদম সকাল সকাল সব রেডি। তারপরে দেখছি যে প্রস্তুতি একদম চরম। এদিকে কেটে না হয়েছে বেগুনির জন্য বেশ দারুণ সুন্দর করে বেগুন, তার সঙ্গে ডুমো ডুমো করে বেশ বড় বড় আলু, অনেকটা পেঁয়াজ দেখুন, তার সঙ্গে এখানে আদা, রসুন, টমেটো, সঙ্গে আছে কাঁচা লঙ্কা। আর এগুলোর প্রস্তুতি একটাই কারণে, এই যে কারণ, নিয়ে নেওয়া হয়েছে একদম রেয়াজি খাসির মাংস। দারুণ সুন্দর মাংসটা, পিস একদম ডবল ডবল, একদম চর্বিওয়ালা, একদম রেয়াজি খাসির মাংস, দারুণ। ওহ, সিনা পিস একদম সামনে রান সিনা। আর খাসির মাংসের সঙ্গে কি হবে, খাসির মাংসের সঙ্গে কিন্তু একটা দারুণ জিনিস হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে বললাম আপনাদের একটা দারুণ সুন্দর নিউজ সকালবেলায়, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি। মাটন, একদম রেয়াজি খাসির মাংস, তার সঙ্গে কি হচ্ছে চলুন দেখে নেবো একটু পরেই। বাহ, একদম দেখুন গোল্ডেন কালারের চা। খাসির মাংসের জন্য বসে পড়েছে কড়াই, তাতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। হচ্ছে এদিকে মাংসের জন্য মশলাটা তৈরি করে নেবো। পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। আর পেঁয়াজ আজকে আমরা আর মিক্সিতে পেস্ট করব না, পেঁয়াজের বেরেস্তা করে মাংস দেবো। আর আগে আমরা পেঁয়াজ, এই লঙ্কা, আদা, রসুনটাকে পেস্ট করে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার তুলে নেওয়ার সময় আস্তে আস্তে। খাসির মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। মাংসের জন্য মশলা একদম রেডি। এরকম আলু দেখলেই মনে হয় খাসির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে ফেলবো। করে নেওয়া হচ্ছে এবার পেঁয়াজের বেরেস্তা। হয়তো এই মাংসে এত পেঁয়াজ কিসের জন্য, প্রায় 1 কড়াই পেঁয়াজ। বেরেস্তা করলে পেঁয়াজ অল্প হয়ে যায়, আর বেরেস্তাটা অনেক কারণে করা হচ্ছে। তার জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দারুণ সুন্দর একটা মেনু আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করতে চলেছি। খাসির মাংস তো হয়েছে, তার সঙ্গে একটা কি হচ্ছে চলুন দেখে নিন।
এই না হলো কাজু কিশমিশ, এটাকে ভিজিয়ে রাখতে হবে এখন। না হলো গোটা গরম মশলা। গোটা গরম মশলা কিন্তু মাংসেও লাগবে, আর মাংসের সঙ্গে আরেকটা যেটা জিনিস হচ্ছে, যার জন্য অনেকক্ষণ প্রতীক্ষা করছি, তার জন্য গোটা গরম মশলা লাগবে। হচ্ছে বাটিতে দুধ, আর এই দুধ দিয়ে আমরা কি করব চলুন দেখে নিই। আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে, খুলতে খুলতে দেরি, মানে এত গন্ধটা এত সুন্দর। এটা হচ্ছে জাফরান। জাফরান দিয়ে এই দুধটাকে আমরা ফুটিয়ে নেব। দারুণ সুন্দর, জাফরানের দুধ দিয়ে দারুণ একটা জিনিস তৈরি হবে। দুধটা আমরা মাইক্রো ওভেনে গরম করে নেব। এখানে নিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা গোবিন্দভোগের চাল। একদম চালটা এত সুগন্ধ, ওহ দারুণ, খুব ভালো চালটা। এই গোবিন্দভোগ চালটা আমরা ভিজিয়ে রাখছি, ওই এক ধোয়া আর কিছু নেই। দেখো একবার চালটা, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। দারুণ, ফার্স্ট ক্লাস একদম এই চালটা। এদিকে তৈরি হয়ে গেছে, বাবা কিছুর উপরে উঠে গেছে। এখানে গোবিন্দভোগ চালটা জল ঝরানো হচ্ছে, আর এদিকে গোবিন্দভোগ চালটা দিয়ে আজকে তৈরি হবে দারুণ একটা দুর্দান্ত পোলাও। তার জন্য কড়াইতে ঘি গরম করে নেওয়া হচ্ছে। ওয়াও, আজকে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি, সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে পোলাও। দারুণ সুন্দর একটা পোলাও, কি সুন্দর দেখুন, আস্তে আস্তে কালার আসছে। বাসন্তী পোলাও করার জন্য আমরা আজকে এই কেশরের দুধ ব্যবহার করব, কোনো আর্টিফিশিয়াল কালার না, হলুদ না, কোনো কিচ্ছু নয়। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে গোটা তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা। বেরেস্তা হচ্ছে, আরেকদিকে তৈরি করে নেবো আমরা বাসন্তী পোলাও খাসির মাংসের জন্য। এবার এদিকে ধুয়ে রাখা কাজু কিশমিশ গুলো তেলে দিয়ে দেবো। বাইরে যা গরম, এই গেল ঝড়, এত দুর্যোগ, এত বৃষ্টি, তার মধ্যে এই গরমে খাসির মাংস, কিন্তু কি করবো বলুন, এই গরমে অনেকদিন ধরে খাসির মাংস হলো না, এটা ভালো সংবাদ, দারুণ জিনিস এই সময়। তার জন্য যে অনেক তো মাছ দেখালাম, মাঝে খাসির মাংসের ভিডিওটা হয়নি। মুরগির মাংস বিভিন্ন রকমভাবে দেখিয়েছি, আগের দিন যারা দেখেননি মেথি মৌরি দিয়ে মুরগির মাংসটা দারুণ হয়েছিল। তো তার জন্য, আর বাইরে সত্যি বলতে সকাল 6:30 7টার সময় এমন গরম লাগছে, বাইরের ওয়েদার এত খারাপ। আর মানে এর আগে 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু সেই 45 ডিগ্রি টেম্পারেচার ওই 38 ডিগ্রির মতন খারাপ লাগেনি। এখন এই 36 37 38 ডিগ্রি টেম্পারেচারে প্যাচ প্যাচে একটা পচা গরম বাইরে। যাই হোক, গরমকে উপকার করে বাঙালিরা খেয়ে যাবে, খাসির দোকানের লাইন কম হবে না। কড়াইতে আমাদের গোবিন্দভোগ চাল, যেটা জল ঝরিয়ে রাখা হয়েছিল, হচ্ছে লবণ। এই সবাই এই টুপটুপ উঠে গেছে, ছুটি তো ব্যাস, আর এখনো ঘুম হয়নি, আজকে সকাল সকাল উঠে গেছে, তার জন্য ঘুম হয়নি, তাই ঘুমোবে। এখনো ঘুম কমপ্লিট হয়নি, ঘুমোবে, ওই যে ওকে ঘুম পাড়িয়ে দাও। আর এদিকে আমাদের সকাল সকাল বাড়িতে পুজো কমপ্লিট, ভালো দিনে ভালো পুজো, বৃহস্পতিবার লক্ষ্মীবারে লক্ষ্মীর আগমন। লবণ দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি।
চিনি দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা কিছু সিদ্ধর জন্য। দারুণ হয়। হ্যাঁ, এই কিন্তু দারুণ হয় এই কাঁচা লঙ্কা দেওয়াতে। হ্যাঁ, যার দরকার সে খেতে পারে অবশ্যই। লঙ্কা সেদ্ধটা খুব ভালো। এইভাবে খালি ভাজা হচ্ছে চালটাকে, এই নাড়ানো চাড়ানো, এটাই হচ্ছে পোলাওয়ের কিন্তু দারুণ একটা জিনিস। এভাবে চালটাকে একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, এই গরম করে নাও, ফ্রাই করে নিতে হবে আর কি। দারুণ টেস্ট। আমাদের এখানে আমরা দেখিনি, বাংলাদেশের অনেক ভিডিওতে আমরা দেখি, বা বাংলাদেশে যখন গেছিলাম তখনও দেখেছিলাম পোলাওয়ের প্যাকেট পাওয়া যায়। হ্যাঁ, মানে পোলাও রান্না করার জন্য তুমি রেডিমেড আনবে, এরকম কড়াইতে দেবে, জল দিয়ে দেবে, পোলাও রেডি। লবণটা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। আর বিভিন্ন রকম কোয়ালিটির পোলাও চাল, মানে পোলাও চাল নর্মাল এরকম বলি তো, আর ওখানে গেলে পোলাও চাল বললে পুরো রেডিমেড একটা প্যাকেট পাওয়া যায়। 90% লোকের বাড়িতে ওখানে পোলাও চাল ফ্রিজে রাখা থাকে। কেউ আসলো জলদি পোলাও করে দিল, মাংস থাক আর না থাক, আলু কষা হোক যাই হোক, এটা কিছু করবে, কিন্তু পোলাও চাল সঙ্গে সঙ্গে রেডি ওখানে। এই একটা খুব ভালো জিনিস আমাদের এখানে এখনো খুঁজে পাইনি, দেখা যাক হয়তো হতেও পারে কিছু। আমরা এইভাবে আর কি, মানে যেটা ন্যাচারাল উপায় আর কি, সব অথেন্টিক উপায়, এইভাবে বানিয়ে নেওয়া। এটাও ওরকম পেলে একবার ট্রাই করবো এনে, যে কতটা টেস্ট হয়। আমরা যে এইভাবে এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি, সবকিছু করছি, এর থেকে আরো ভালো হয় কিনা। লিচু টিচু মিষ্টি এবার না, খুব মিষ্টি। আমটা এটা কি ওই গাছের আম, তার মধ্যে পেলো নাকি? না, কেনা কেনা এটা। ও, খুব সুন্দর করে চালটাকে ভাজা করে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। জলের পরিমাণটা কিন্তু একদম বুঝে শুনে সবকিছুতে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো একদম জল। এইবার দিয়ে দেওয়া হবে এই যে কেশর দুধ। ও দারুণ। হালকা কালার হবে আমাদের এই আজকের পোলাওটা। এই পানটা কিসের? খায়। এবার কি দেওয়া হবে? গোলাপ জল আর বেরেস্তা। খাওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। আচ্ছা, কেশর দেওয়ার পরে, প্রসাদ খাওয়ার পরে না। যে কেশর জাফরান দুধ দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হলো গোলাপ জল। বাসন্তী পোলাওটা হালকা হবে, একদম হালকা কালার। হ্যাঁ সেটাই, কালার আমরা ব্যবহার করছি না। হ্যাঁ সেটাই, করিওনি কোনোদিন। এর আগে সব পোলাও সাদাই দেখেছিলাম, আর এটাতে আমরা জাফরান দুধ ব্যবহার করলাম। এখান থেকে তুলে নেওয়া হচ্ছে বেরেস্তা গুলো, তেল ঝাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। একটা বিরিয়ানি স্টাইল, খালি ভিতরে মাংস দেওয়া হলো না। আপনারা দেখলেও বুঝতে পারবেন যে এটাতে পুরো বিরিয়ানি হয়ে গেল। এই ধরনের পোলাও একটা আলাদাই মাত্রা এনে দেয় খাবারে, দারুণ। আর খাসির মাংসের সঙ্গে তো জমে ক্ষীর একদম। এইটা মানে আজকের এই পাওনাটা, এটা সবই হচ্ছে আপনাদের থেকে একটা সাপোর্ট, অনেক অনেক বড় সাপোর্ট। সবই আপনাদের, মানে আমরা ভিডিও বানাচ্ছি, দেখছেন আপনারাই, লাইক ফলো শেয়ার করছেন, সাবস্ক্রাইব করেছেন। আমাদের 1500+ 1500 1.5K হয়ে গেল সাবস্ক্রাইবার। তো আমরা পেয়েছিলাম হচ্ছে ওটা প্রায়, তখন হয়েছে প্রায় 1200 সামথিং মনে হয়, ওরকমই এই সময় পেয়েছিলাম আমরা অ্যাডসেন্সটা। তো ভিউজগুলো খুব ভালো আসছে মোটামুটি, আস্তে আস্তে তো বাড়বো।
আচ্ছা, ও পাশে যেটা বেরেস্তা হচ্ছিল সেখানে আরো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। ওটাতে তৈরি করে নেবো আজকে পোলাওয়ের সঙ্গে জম্পেশ একটা রেয়াজি খাসির মাংস কষা। এই কষা বলতে একটু মাখো মাখো ঝোল হবে আর কি। মাংস তৈরি করা হবে অন্যদিকে, আর এইদিকে আমরা পোলাওটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটা বেরেস্তাটা এবার মাংসের জন্য যে মশলাটা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আবার পেস্ট করা হবে। পেস্টটা করার পরে কালারটাই দেখো মশলা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সঙ্গে গন্ধটাও। আহ, খাসির মাংসটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। অল্পই দেওয়া হবে, কারণ একদম রেয়াজি খাসি, আজকে খুব অল্প তেলে রান্না করা হবে। এবারে কেটে রাখা পেঁয়াজ মাংসের জন্য আবার দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ নিয়ে কিন্তু বেরেস্তাতে দিলাম, বেরেস্তা তুলে মিক্সিতে করলাম, তার একটা টেস্ট। আবার এই পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো আমরা, এটাকে আর পেস্ট করবো না, এটা এরকমই থাকবে। পেঁয়াজের সঙ্গে টমেটোটা দিয়ে দেবে। আচ্ছা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি মাংস। এই মাংসটা দিয়ে আজকে পুরো মশলাটা কষানো হবে। মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, মাংসে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। এইভাবেই মাংসটাকে কষাতে 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 একদম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। জন্য তৈরি করে রাখা, ভিজিয়ে রাখা আর কি, যে গোটা গরম মশলা, এটাকে বেটে মানে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে আমরা মাংসের লাস্টে দিয়ে দেবো। দারুণ মাংস, কি কালার দেখুন বন্ধুরা, আর কতটুকু বা তেল দিয়েছিলাম দেখেছেন। মাংস এর নাম হচ্ছে রেয়াজি খাসি। আর এদিকে কিন্তু মা অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। একদম দারুণ একটা বেগুনি, বেগুনিটার ব্যাটারটা দেখালাম। ব্যাটার কিন্তু আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম, যেদিন বর্ষায়, এই যে মানে বর্ষায় বলতে ওই ঝড়ের সময়, রেমাল ঝড়ের সময় যখন খিচুড়ি খাওয়া হয়েছিল তখন আপনাদের দেখিয়েছিলাম। যথার্থ রয়েছে। আজকে মাংসটা বেশ ভালো যেহেতু সাইজ, এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে একদম সুন্দর একটা হালকা স্টিম দিয়ে নেব, দারুণ হবে। নিয়ে নেওয়া হয়েছে আজকের একদম স্পেশাল পোলাও আর খাসির মাংস। এই টুপটুপও চলে এসছে। কেমন হয়েছে টুপটুপ, টেস্ট করেছো? কেমন টেস্ট? ইয়াম্মি টেস্টি। চর্বি, চর্বিওয়ালা একটা মাংস, দারুণ। মাংসটা দেখে একদম গোলবাড়ির খাসির মাংসের মতন মনে হচ্ছে। আরে বাড়িতেই গোলবাড়ি। দারুণ লাগে। হ্যাঁ, এইভাবে পুরো এখন আমরা মিশাতে দিয়ে দিই, তাই না? মাংসটা তাড়াতাড়ি হবে, আর বেশ বড় রেয়াজি খাসি তো, হাড় ফাটালে দারুণ একটা মশলা কিন্তু ঢুকবে। এখানে ঘুরু ঘুরু করছে, টেস্টার ঘুরু ঘুরু করছে সব, তাই না? কি খাবে বিটুন দিয়ে? টক দই। চলো, দারুণ সুন্দর খাসির মাংস। তাহলে সকালে টেস্ট করা হয়ে গেল। আবার লাঞ্চ, হ্যাঁ, ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটাই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব খাসির মাংস, ঠিক আছে? জমে যাক। কি দিয়ে খাবে? পোলাও। দেখেছো, খেবি না টেস্টি? এই যে এইটুকু ঠিক আছে, টুকটুকির বলছে। না না, মাংসে ঝাল নেই বাবা। হাত দিয়ে দিই।
আরে বাবা, নিয়ে এসো, খেয়ে নাও। হুম, বেগুনিগুলো আজকে হচ্ছে, আগের দিনের বেগুনিটা ছোট ছিল তাই না, ছোট সাইজ, ওটা কিন্তু টেস্টও ভালো ছিল, এটাও ভালো হবে। এই জল দিয়ে আর কিছুটা জল এখানে গরম করা আছে, পুরো একদম মশলাটা ধুয়ে বসিয়ে দেওয়া হবে হচ্ছে প্রেসার কুকারে। কি খাওয়া শুরু করো তুমি? গরম, একটু একটু খাও, একটু একটু খাও। হুম, ভেরি গুড। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে বাবা। বাহ, একদম চর্বিওয়ালা মাংস তোমার, টেস্টি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো, এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমরা মিক্সিতে তৈরি করে নিয়েছিলাম। ঝাল কি বেশি হয়েছে? না, আর সবই কাঁচা লঙ্কা, একটাও শুকনো লঙ্কা নেই। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কারই একটু লাল লঙ্কা কয়েকটা দেওয়া হয়েছে, এমনি টেস্ট তো। এটা কিছুক্ষণ বসানো থাকুক, তারপর একদম ফাইনাল স্টেপ দেখাবো। পুরো রেডি, বেগুনি রেডি, কমপ্লিট। খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন কাজে বেরিয়ে যাওয়া যায়। কত আম ঝড়ের পরে সব পড়ে আছে। এই একটা আম গাছ, একটা একটা, সব নিচে আম। এটা একটা আজব আম। কিরকম আম? তিনটে আটি। এই যে আমটা নিয়ে এসছি ঘরে, 3 মাথা আম, 3টে আটি হয়তো এর মধ্যে, দেখা যাক কি হয়। ওহো, এরকম মটনের গন্ধ সুন্দর, তেমনি দেখতে কালারটা একদম দারুণ। ও, এইভাবে মাংসটা আলাদাই টেস্ট, পেঁয়াজি খাসির মাংসের টেস্ট দারুণ। এই নালি পিস আর সঙ্গে চর্বিওয়ালা মাংস, আর একটা দেখুন আলুটা, দারুণ জিনিস, দারুণ। দেখুন, উফ। আগেই দেখালাম আমাদের ওদিকে তৈরি হয়ে গেছে কিন্তু পোলাওটা, মা আরেকবার দেখিয়ে দাও। পোলাওটা একটা দারুণ সুন্দর পোলাও, আর তার সঙ্গে খাসির মাংস। চলুন তাহলে এবার খেতে বসা পড়া যাক। ও, তার সঙ্গে বেগুনি, এটা তো দেখেছিলাম, ভুলে গেছি। করুন সবাই এইভাবে খাওয়া দাওয়া করে সবকিছু করে, একটা ভালো দিন এইভাবে কাটালাম। তা একদম এই ঝোলটা দিয়ে, খাসির মাংস দিয়ে, দারুণ। তো বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে আপনারা যেভাবে সাপোর্ট করে আসছেন, অবশ্যই এইভাবে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টের জন্য আজকে আমাদের এই অ্যাচিভমেন্টটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।
ভালো করে খাওয়া দাওয়া করুন। আর এইভাবে ঠিক আমরা যেভাবে রান্না করলাম বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব খুব বন্ধুরা ভালো লাগবে। বেড়ে দিচ্ছে পোলাও, বেগুনি আর মাংস, দারুণ সুন্দর। একদম সকাল সকাল রেডি খাসির মাংস, পোলাও দিয়ে, খাসির মাংস দিয়ে আর বেগুনি দিয়ে, দারুণ। এই পোলাওটা যা টেস্ট হয়েছে বন্ধুরা, এত মানে টেস্টি কি বলে বোঝাতে পারবো না, যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জাফরানের, দুধ দিয়ে বেরেস্তা, তার সঙ্গে তো গোবিন্দভোগ চালা আছেই, আর তার সঙ্গে হচ্ছে এই একদম মাটন, দারুণ। ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন আছে আমাদের ভিডিওতে, তারা যাতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।